ঢাকা 18 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর ভাই জড়িয়ে ধরলেন মহিউদ্দিন রনি ভাইকে। তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন রনি ভাই স্বতন্ত্র থেকে ঢাকা 18 আসনে দাঁড়িয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে এস এম জাহাঙ্গীর ভাই। এখন এস এম জাহাঙ্গীর জড়িয়ে ধরলেন মহিউদ্দিন রনিকে। বিষয়টা খুব আশ্চর্য হওয়ার মতো না, যেখানে বাংলাদেশের অন্যান্য আসনের মধ্যে এক প্রার্থী আরেক প্রার্থীকে পাল্টা ধাওয়া দিচ্ছে, কেউ একত্রে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে না, একে অপরের শত্রু। সেইখানে আমাদের ঢাকা 18 আসনের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী সে রাস্তা দিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিল। এমন তো অবস্থায় ওই একই রাস্তা দিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি সে যাচ্ছিল, তাকে দেখে তিনি এগিয়ে যান এবং সেও এগিয়ে আসেন, একে অপরের সাথে হাত মিলান এবং কাঁধে কাঁধ মিলান। মহিউদ্দিন রনি আমাদের এখানকার প্রার্থী। আমরা 10 জন এখানে নির্বাচন করতেছি। আজকে যেভাবে আমরা আছি, নির্বাচনের পর যতদিন বেঁচে আছি এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সকলে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। তারা এও বলেন, এও প্রতিশ্রুতি দেন, 17 বছর আমরা একত্রে হাত মিলে দেশটাকে আগানোর জন্য সংগ্রাম করেছি। 17 বছর আমরা একসাথে স্বৈরাচার সরকারের আমলে আমরা নানা ধরনের অন্যায় অবিচারের শিকার হয়েছি। আজ আমরা একত্রে যখন এই দেশটাকে স্বাধীন করেছি, তখন আমরাই আবার একত্রে সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এখন সে নির্বাচিত হোক বা না হোক, তারা একত্রে থাকবে, এটা আহ্বান জানিয়েছে বা এটা প্রতিশ্রুতি দিয়েছে। এইটাই তো আমরা দেখতে চাইছি ভাই। এখান থেকে অনেক কিছু শেখার আছে। অন্যান্য আসনের মধ্যে যেখানে একে অপরের চান্দি ফাটায়, একে অপরের পায়জামা ব্লাউজ খোলার জন্য ভাষণ দিতে থাকে, সেইখানে ঢাকা 18 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর ভাই সে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জড়িয়ে ধরলেন এবং মহিউদ্দিন রনি ভাইও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জড়িয়ে ধরলেন। এটাই ভালোবাসা, এটাই রাজনীতি। এই রাজনীতি কয়টা আসনের মধ্যে করতেছে মানুষ? করেই না। আমার কাছে প্রচন্ড পরিমাণ ভালো লাগছে যে নতুন আগামীর বাংলাদেশ এরা গড়তে পারে। ভাই জাহাঙ্গীর ভাই উনি যথেষ্ট ডিসেন্ট মানুষ, পারলে এতদিন আমাদের ক্ষতি করতে পারতো, কিন্তু করে নাই। তো আপনারা দেখছেন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একসাথে কাজ করতেছি। যেহেতু আমরা জুলাইতে সবাই একসাথে রাস্তায় নেমেছিলাম, আমরা আমাদের ভাইদের জন্য, যারা বিএনপির ভাইরা ছিল তাদের জন্য আমরা রক্ত দিয়ে নেমেছিলাম। আমরা এখনো বিশ্বাস করি আবার যদি কোনো শত্রুপক্ষ আমাদেরকে আক্রান্ত করতে আসে, একসাথে আমরা লড়াই করি। এদেরকে অতটুকু ভরসা করা যায় যারা নির্বাচনের আগেই একে অপরের সাথে থাকে, একে অপরের পাশে থাকে, বলে তুমি পাশ করো না করো আমি তোমার পাশে আছি, আর তুমিও পাশ করো না করো আমি তোমার পাশে আছি। একে অপরের পাশে থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই ক্ষমতাই মূল উৎস নয়, আপনার ভিতরে এইটা থাকতে হবে, এই বিদ্রোহ থাকতে হবে যে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। এখন আপনি যদি শুধু আসনের জন্য, ক্ষমতার জন্য রাস্তার মধ্যে মানুষের কাছে ভোট চান, তাহলে তো হবে না। মনের ভিতরে কি আছে এটা হচ্ছে বড় কথা। ঢাকা 18 আসনে যেটা সত্য, বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর ভাইয়ের সাথে মানে নির্বাচনে বিজয়ী হওয়ার মতো এমন প্রার্থী বর্তমানে খুব আমার কাছে মনে হয় কম আছে। এস এম জাহাঙ্গীর ভাইয়ের যেই ভালোবাসা মানুষের, হয়তোবা তিনি এবার নির্বাচিত হতে পারে, আবার অন্য কেউ হতে পারে, সেটা তো 12 তারিখ বোঝা যাবে। তবে মাঠ পর্যায়ে যেটা দেখা যায়, তার অসংখ্য মানুষ আছে যারা তাকে পছন্দ করে। আর এই কেন পছন্দ করে দেখেন, এই কারণে দল মত নির্বিশেষে নিরপরাধ সবাই একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। ভাই দোয়া রইল আপনার জন্য ভাই। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি কোনোভাবেই আঘাত করতে চায়নি। তারা একসাথে মিলেমিশে এই রাজনীতির মাঠটাকে সাজিয়ে নিয়েছে, রাজনীতির মাঠে কাজ করতে যাচ্ছে। চাইলেই মহিউদ্দিন রনি ভাই একটা কথা বলছে যে আপনি চাইলেই পারতেন আমার ক্ষতি করতে, তবে আপনি তো ক্ষতি করেন নাই। আমি অল্প কয়টা পোলাপান নিয়ে রাস্তার মধ্যে হাঁটি, নির্বাচনের প্রচারণা চালাই, আপনি আমাকে কিছু বলেন নাই, করেন নাই, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো এই যে এস এম জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে এটাও তো তিনি শিখলেন। শেখার কোনো শেষ নাই। রাজনীতির ময়দানে মহিউদ্দিন রনি ভাই, তার বয়স বেশি হয় নাই। তারা শিখবে কাদের কাছ থেকে? যারা পূর্বে রাজনীতি করে আসছে, দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত, পারিবারিকভাবে জড়িত, তাদের কাছ থেকেই তো বাচ্চারা শিখবে। এই যে এইখানে শিক্ষার অনেক কিছু আছে। এখন আবার বলতে পারেন ভাই আপনি কি তাদেরকে পাম মারতেছেন, ই করতেছেন। পাম মারামারির কিচ্ছু নেই, সত্যটা আপনাদের সামনে তুলে ধরছি। লজ্জা থাকলে কোনো নির্বাচনী এলাকায় একে অপরের শত্রু হিসাবে কাদা চোরাচুরি করেন না, মিলেমিশে থাকেন। জনগণ বাছাই করে নেবে আগামী দিনের সরকার কি হবে, আগামী দিনের এমপি মন্ত্রী কারা হবে।